আসসালামু আলাইকুম। আজকে একটা দারুণ মজার ভর্তা নিয়ে এসেছি। টমেটো পাতা, পুদিনা পাতা আমি দেখিয়ে দিলাম, এগুলি আমার গাছের। আর একটা আস্ত টমেটো, সাথে আমি একটা লেবু নেবো, ওখান থেকে একটু লেবুর রস ইউজ করবো এটার সাথে। তো আমি প্রসেসিংটা আপনাদের সাথে শেয়ার করছি। টমেটো পাতাগুলো বেছে নিয়েছি, নিয়ে সুন্দর করে ওয়াশ করে পানিটা ছড়িয়ে নিয়ে তারপরে ফ্রাই প্যানে বসিয়ে দিলাম। তারপরে আমি এই টমেটো পাতার সাথে আরও কিছু উপকরণ দিচ্ছি। এখানে এবার একটা টমেটো কেটে নিয়েছি, এটাও দিয়ে দিব, সঙ্গে 4 কোয়া রসুন দিব। এই ভর্তাটা এত মজার, একবার বানিয়ে খান দেখবেন অনেক ভালো লাগবে। শুধু ভর্তাটা যে মজার তা না, কিন্তু এই ভর্তাটার অনেক অনেক গুণ আছে। তারপরে আমি 4টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, দিয়ে ঢেকে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। তো আমি দেখছি যে পানিও শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, আর একটু হালকা ভাজা ভাজা করে নিয়েছি। তারপরে আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। এবারে পুদিনা পাতাগুলো ছড়িয়ে নিয়েছি ডাটা থেকে। তারপরে এগুলিকে আমি এখন একটা মটর দিয়ে একটু গ্রাইন্ড করে নিচ্ছি। পুদিনা পাতাগুলো হয়ে গেছে গ্রাইন্ড করা। আর আগে আমি একটা লাল পেঁয়াজ কুচি করে রেখেছি মাঝারি সাইজে। এই পেঁয়াজটা আমি সবসময় ভর্তায় অথবা সালাদে ইউজ করি। এবার একটু আধা ভাঙা করে ছেঁচে নেব। এই পেঁয়াজটা আমি তরকারিতে ইউজ করি না, তরকারিতে কখনো যদি ইউজ করি তাহলে তরকারি কালো হয়ে যায়, তাই আমি পছন্দ করি শুধু সালাদের ভর্তায়। আর এই ভর্তার এত গুণ যে আমি বলে শেষ করতে পারবো না। আমি জাস্ট 2-3টা নাম বলবো। ডায়াবেটিক, ক্যান্সার এবং হার্টের জন্য খুবই উপকারী একটা ভর্তা। আর তাছাড়া এই ভর্তাতে যে একটা ফ্রেশ একটা স্মেল, ফ্র্যাগনেন্ট আছে, এইটার জন্য আমি খুবই পছন্দ করি। ফ্লেভারটা আমার মন ভরে দেয়। তো আমার সব কিছু উপকরণগুলো গ্রাইন্ড করা হয়ে গেছে। আমি অনেক খুশি যে গ্রাইন্ড করা হয়ে গেছে, তাহলে আমি খেতে পারবো মজা করে। এই জন্য আমি অনেক খুশি, কারণ ভর্তাটা বানানো শেষ হওয়ার সাথে সাথে আমি একদম ফ্রেশ গরম ভাতের সাথে খাবো। আমার আসলে কি বলবো, আমি সব কিছু হার্বাল জাতীয় জিনিস আছে, ন্যাচারাল যত কিছু আছে সবুজ, আমার খুবই পছন্দ। আমি এগুলি খেতে পছন্দ করি, আর এগুলো আমাকে অনেক স্যুট করে। তো এবার আমি একটু লেবুর রসে চিপে দিলাম, চিপে দিয়ে মেখে নিয়েছি। তার সাথে এবারে লবণ দিয়েছি। আর লাস্টে আমি এসে কিন্তু অলিভ অয়েল মিক্স করবো। অলিভ অয়েলটা কিন্তু আপনার ইচ্ছা করলে বেশি করে দিতে পারেন, মিডিয়াম দিতে পারেন, অল্প করে দিতে পারেন, কিন্তু আমি মিডিয়াম দিয়েছি। আর অলিভ অয়েল আমি অনেক পছন্দ করি, মাঝে মাঝে আমি 1/2 কাপ অলিভ অয়েল এভরিডে খাই। আশা করছি আপনাদের